প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসব থেকে সম্মাননা পেল দেশীয় সিনেমা। আদনান আল রাজিবের নির্মিত শর্ট ফিল্ম আলী স্পেশাল মেনশনে অ্যাওয়ার্ড জিতল। স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্র প্রদর্শনীর পরই কান উৎসবের করিডোর পেরিয়ে পৌঁছে গেছে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনেও। জমকালো পুরস্কারের মধ্য দিয়ে পর্দা নামল ৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এবারের উৎসবে ইতিহাস গড়ল আদনান আল রাজিবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আলী। বাংলাদেশের প্রথম কোনো সিনেমা হিসেবে কান চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিল সিনেমাটি। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখায় বিচারকদের স্পেশাল মেনশন দেওয়া হয়েছে বাংলাদেশি এই সিনেমাকে। বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ১১টার পর ঘোষণা করা হয় ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের বিজয়ীদের নাম। এরপরই জানা যায় স্বর্ণপাম জিতেছে জাপান পানাহারির সিনেমা ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। ইরানের আদালতে পানাহির উপর ২০ বছরের জন্য চলচ্চিত্র নির্মাণ এবং বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। ১৫ বছর ধরে তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে গোপনে রাজনৈতিক বন্দিত্ব এবং ন্যায় বিচার প্রশ্নকে কেন্দ্র করে নির্মাণ করেন ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। প্রিমিয়ারে দর্শকদের আবেগঘন অভ্যর্থনায় কান্নায় ভেঙে পড়েন পানাহি। স্বর্ণপামের পর কমেডি সিনেমা সেন্টিমেন্ট ভ্যালু সিনেমার জন্য গ্যাপ্রি পুরস্কার জিতেছে ইয়েকিন। সেরা অভিনেতা হয়েছেন ওয়াগনার মৌরা। প্রথম চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মান পেয়েছে নাদিয়া মিল্লেতি। ফ্রান্সের নীল জলরাশির সাগর পাড়ের শহর কান। গেল ১৩ মে এখানে শুরু হয় বিশ্ব সিনেমার অন্যতম মর্যাদাপূর্ণ এই সিনেমা উৎসব। টানা ১২ দিনের এই আয়োজনে লাল গালিচা, ওয়ার্ল্ড প্রিমিয়ার এবং রাজনৈতিক বার্তাই ছিল পরিপূর্ণ। মাসুদ রানা, নিউজ 24।